456 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা যদি ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু p হবে। তাহলে x এর মানটা কী হবে? এইটা নিচে চলে আসবে। এবার নিচে যেহেতু আছে সেটাকে আমরা কি করতে পারি? পাওয়ারটাকে মাইনাস করে লিখে দিতে পারি p ইন্টু আকারে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বরটা হচ্ছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5 এবং প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভ থেকে 60 টাকা কম হলে ব্যবসায় কত লাভ হয়েছিল? তাহলে এখানে যেহেতু লভ্যাংশে মূলধনের অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি যে এদের মূলধনের অনুপাত যদি এটা হয়, তাহলে প্রাপ্ত লাভটা আমরা এই মূলধনের আকারেই পাবে। তাহলে মূলধনের অনুপাত অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে এদের প্রাপ্ত লাভ হচ্ছে প্রথম জনের 3x টাকা, দ্বিতীয় জনের 8x টাকা এবং তৃতীয় জনের হচ্ছে 5x টাকা। তাহলে মোট লাভ কত হলো আমাদের? এগুলো যোগ করে দেবো, তাহলে হবে 16x টাকা। এবার বলেছে যেহেতু প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম জনের লাভটা কত? 3x আর তৃতীয় জন হচ্ছে 5x। তাহলে 5x থেকে মাইনাস 3x করবো, 60 হবে। তাহলে এখানে বিয়োগ করলে হবে 2x ইকুয়ালস টু 60। এক্সের মান কত হবে? এক্সের মান হবে 60কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে 30 হলো। তাহলে এক্সের মান যদি 30 হয়, তাহলে মোট লাভ কত আমাদের? 16x। তাহলে আমরা কী করবো? মোট লাভ হচ্ছে 16 ইন্টু 30 অর্থাৎ 480 টাকা। 3 নম্বরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 প্লাস 2√6 হলে এক্স প্লাস 1/x এর মান কত? তাহলে আমরা এক্স যেহেতু দেওয়া আছে এখানে আমাদের কত? 5 প্লাস 2√6, তাহলে আমরা কী করবো? 1/x এর মানটা এখানে বের করবো। তাহলে 1/x মানে হচ্ছে এইটাকে 1/5 প্লাস 2√6 করবো। তাহলে এইটাকে আমরা করণী সরাবো। করণী করলে নিরসন করলে কী হবে? নিচে উপরে আমরা 5 মাইনাস 2√6 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে থাকবে 5 মাইনাস 2√6 আর নিচে কত হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে প্রথমটা কত? 5 আছে, 5-এর স্কোয়ার করলে 25 হবে। আর দ্বিতীয়টা কত? 2 ইন্টু √6, তাহলে 2 দুগুণে 4 আর এখানে 6 থাকবে, তাহলে 4-6 24 হবে। তাহলে 25 থেকে 4 বাদ দিলে 1 হবে, অর্থাৎ উপরের সংখ্যাটা থাকবে 5 মাইনাস 2√6। এক্ষেত্রে আমরা কী করবো? এক্স প্লাস 1/x এর মানটা বসিয়ে দেবো যোগ আকারে। এবার ব্র্যাকেটটা সরে গেলে দেবে 2√6 কেটে যাবে, অর্থাৎ 10 হবে উত্তর। 4 নম্বর প্রশ্নটা বলছে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয়, তবে কে এর মান কত? তাহলে একটা বীজ যদি আলফা ধরি, তাহলে দ্বিতীয় বীজটা কী হবে? 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? এখানে দেখো বীজদ্বয়ের গুণফল হচ্ছে কে। তাহলে আমরা লিখতে পারি আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু, সূত্র কী বলছে? বীজদ্বয়ের গুণফলে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কে বাই 5। তাহলে আলফা আলফা কেটে যাবে, আমাদের থাকবে কত? 5/k ইকুয়ালস টু 1 হবে, অর্থাৎ কে এর মান কত দাঁড়াবে? 5 দাঁড়াবে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এ বি আর সিডি জ্যা দুটি পরস্পর কী হলো? সমান হলো। এবং কোণ এ ও বি 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিডি বলছে আমাদের কত? সিডি যদি 6 সেমি হয়, তাহলে এ বি আমাদের 6 সেমি হবে। এবার আমাদের কি বলছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এই দুটো আমাদের যে ব্যাসার্ধ সেটাকে বের করতে বলছে। এখন এক্ষেত্রে ও কেন্দ্রে যদি আমরা বৃত্তটা এখানে ত্রিভুজ দেখি ও এ বি, এর ক্ষেত্রে ও এ এবং ও বি এর হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে দুটো সমান। আর তাহলে কী হবে? আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ একটা যদি 60 হয়, বাকি দুটো কোণের সমষ্টি 120। তাহলে এটাও 60, এটাও 60। তাহলে এটা কী হলো? সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হলো? প্রতিটি মান সমান, অর্থাৎ সিডি যেহেতু 6 আর এ বি যেহেতু 6, তাহলে এ বি সমান এটাও হবে, অর্থাৎ প্রত্যেকটা ও এ এবং ও বির দৈর্ঘ্য হচ্ছে কত? ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে আমরা এটা লিখে দেবো 6 সেমি। 6 নম্বর প্রশ্ন বলছে এ বি সিডি ট্রাপোজিয়ামের বিসি সমান্তরাল এডি। তাহলে বিসি এখানে হচ্ছে এই বিসি বাহু এবং এডি বাহুর সঙ্গে সমান্তরাল, এবং এডি হচ্ছে 4 সেমি। এডি বলে দিচ্ছে এখানে এডি, এই এডি এটা হচ্ছে 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে ও এও বাই ও সি সমানচিহ্ন ডিও বাই ও বি সমানচিহ্ন হাফ হয়, তবে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব? যেহেতু এখানে এবিসিডি ট্রাপোজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসির সঙ্গে এডি সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখে দেবো এও বাই ও সি ইকুয়াস টু ডিও বাই ও বি ইকুয়াস টু হাফ। এই যেটা দেওয়া আছে সেটাই লিখে নেব। তাহলে এখানে আমরা কী করলাম? আমরা যেহেতু এটা লিখতে পারি, তাহলে আমরা এখানে এডি বাই বিসি, অর্থাৎ এডি ডি বাই বিসি সমানচিহ্ন হাফ লিখে দেবো। তাহলে এখানে এডির মান দেওয়া আছে কত? এডির মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত? এখানে 4 সেমি। তাহলে আমরা এখানে লিখবো 4 সেমি, নিচে লিখবো বিসি ইকুয়াস টু হাফ।
বিসি ইকুয়াল টু 4-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 8 সেমি আমাদের বেরিয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 2a-1, এসি 2 ইন্টু রুট 2a এবং বিসি হচ্ছে 2a+1 সেমি হলে কোন বিএসি এর মানটা কত আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কী করলাম, প্রত্যেকটাকে বর্গ করে নিলাম। এখানে আমরা মানগুলো যেটা আছে এবি, এসি এবং বিসি, এগুলোকে আমরা মানগুলো দিয়ে বসিয়ে বর্গ করে নেব। তাহলে এবি এর বর্গ করলে কত হবে, 2a -1 এর বর্গ হচ্ছে 4a² -4a+1 হবে। এসিকে মানটা বর্গ করলে হবে 8a এবং বিসি এর বর্গ করলে হবে 4a² +4a+1। এবার তিনটের আমরা মান পেয়ে গেলাম। আমরা যদি এটাকে দেখি এ কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি দেখি যে এই কোণটা যদি সমকোণ হয়, তা সেক্ষেত্রে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হওয়া উচিত। তা সেটাই আমরা এখানে লিখে নিলাম কি বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার মানটা আমরা বসিয়ে দেখবো সমান হয় কিনা। তাহলে বিসি স্কোয়ারের মান বসালাম, এখানে এবি স্কোয়ারের মান বসালাম, এখানে হচ্ছে এসি স্কোয়ারের মান বসালাম। এবার ব্র্যাকেটটাকে সরিয়ে দিলে দেখবে এখানে -4a, এখানে +4, 8a। তাহলে 8a থেকে 4a চলে গেলে 4a থাকবে, তাহলে 4a² +4a+1। দেখো এদিকে বিসি স্কোয়ারের সমান আছে, অর্থাৎ এটা আমরা কী পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। এবার 8 নম্বর প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত। তাহলে দেখো এখানে 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তার মানে 3টি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে যদি প্রথম কোণ 2x ডিগ্রি হয়, 5x ডিগ্রি এবং 3x ডিগ্রি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাহলে 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা যেটা যোগ করলে কত হবো, 10x হচ্ছে কত, 180 ডিগ্রি, এক্সের মান কত, 18 ডিগ্রি। তাহলে সবচেয়ে ছোট কোণ কোনটা, ছোট অনুপাতটা ছোট কোণ, তাহলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম কোণটির ষষ্ঠিক মান কত হবে, 2 × 18 অর্থাৎ 36 ডিগ্রি। তাহলে তার বৃত্তীয় মান কত হবে, 36/180 × পাই। তো 36 দিয়ে 180 কাটলে হবে 5, অর্থাৎ π/5। 9 নম্বর হচ্ছে r × cos θ = 2 × √3, r × sin θ = 2 এবং যেখানে 0 ডিগ্রি <θ> 90 ডিগ্রি হয়, তাহলে r এবং থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে r × cos θ = 2√3, এটা 1 নম্বর। r × sin θ = 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রেখে দিচ্ছি। তাহলে এখানে r × cos θটাকে শুধু cos θ = কী হবে, 2 × √3/r হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার θ = কী হবে, এটার স্কোয়ার হয়ে গেলে, তাহলে এখানে দেখো 2 × 2 = 4, এর ভিতরে √3 স্কোয়ার করলে 3 পাবো, তাহলে 3 × 4 = 12/r² হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, sin θ = কী হবে, 2/r হয়ে যাবে। তাহলে sin স্কোয়ার θ কী হবে, 4/r² হয়ে যাবে। এবার আমরা কী জানি, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ = 1। তাহলে মানটা বসিয়ে দেবো। এবার আমরা কী করবো, এটাকে লসাগু করবো। তাহলে কী হবে, নিচে r² হবে, উপর হবে 4 + 12ই হবে। তাহলে 4 + 12 মানে হচ্ছে এখানে 16/r² = 1, তাহলে r² = 16 হয়ে যাবে। এবার r এর মান আমরা পেয়ে যাবো 4, তাহলে একটা মান পেয়ে গেলাম। এবার এই r এর মানটা কী করবো, আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা কী করবো, r এর মান এখানে 2 নং সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি। 2 নং সমীকরণে বসালে কী হবে, 4 × sin θ = 2। এখানে দেখো r × sin θ = 2 আছে, তাহলে আমরা কী করবো, r এর মান বসাচ্ছি এখানে 4 × sin θ = 2। sin θ মান কী হবে, 2/4, অর্থাৎ কাটাকাটি করলে sin θ মান বেরোবে 1/2। তাহলে sin θ = কি, sin হাফের মান হচ্ছে sin 30 ডিগ্রি, তাহলে sin সরিয়ে গেলে থিটার মান কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখবো θ 30 ডিগ্রি। তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম, r এর মান এবং থিটার মান। এবার 10 নম্বরে বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, এর ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমটার উচ্চতা হচ্ছে h এবং দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 2h। তাহলে এখন কি করব, আমরা প্রথমটার হচ্ছে ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1 এবং দ্বিতীয়টার যদি ব্যাসার্ধ r2 হয়, তাহলে কি লিখব, এখানে আমরা করে নিচ্ছি, এখানে যেহেতু আয়তন এখানে পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে 2πr1 = 2πr2 = কত হবে, 3:r হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2πr1/2πr2 করলে 2π সরে যাবে, অর্থাৎ r1 = r2 হবে 3:4। তাহলে আমরা ধরে নেব এখানে প্রথমটির ব্যাসার্ধ হচ্ছে 3 একক এবং দ্বিতীয়টির হচ্ছে 4 একক। এবার আয়তনের অনুপাত কি, আয়তনের অনুপাতের সূত্র হচ্ছে πr²h, তাহলে π × r1² × h প্রথমটার ক্ষেত্রে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, π × r2² দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 2h, তাহলে এখানে লিখব 2h। এবার দেখো দুটোর থেকে পাই সরে যাবে, h সরে যাবে, তাহলে এখানে r1 কত, 3, তাহলে 3 এর স্কোয়ার
ইস টু এখানে R2 কত 4, তাহলে 4-এর স্কোয়ার, এখানে 2 থাকলো ইন্টু 2, তাহলে 3-এর স্কোয়ার করলে 9 এবং এখানে 4-4-এ 16, 16 দুগুণে 32 হলো, অর্থাৎ 9:32। 11 নম্বরে হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি R একক। তাহলে এখানে বলছে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে দুটোকে আমরা সমান করে দিলাম, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ। এইবার দেখো এখানে পাই আর স্কোয়ার যদি সরে যায় তাহলে এখানে কি হবে, 2 এখানে একটা আর থাকবে আর এই তিনটা এদিকে এসে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে 2r = 9 হলো। তাহলে আর এর মান কত হবে 9/2, অর্থাৎ 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 4.5 সেমি বা একক। 12 নম্বরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনে গড় 8.1 হলে সামেশন অফ FI/UI হচ্ছে 132 + 5k, আবার সামেশন অফ FI 20 হলে k এর মান কত? তাহলে আমরা কি লিখতে পারি, সামেশন অফ FI/UI বাই সামেশন অফ FI 8.1, মানটা বসিয়ে দিলাম। এইবার কী করবো, 20-র সঙ্গে আমরা 8.1টাকে গুণ করে লিখে দেবো, তাহলে কত হবে 162.0। আর এখান থেকে আমরা কী করবো, 5Kটা রেখে দিয়ে 132টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে এটা। এবার 5K এর মান কত হবে, এটা থেকে এটাকে বাদ দিলে হবে 30, তাহলে K এর মান কত হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 6।